হাসান মাহমুদ বা আওয়ামী লীগের এই ক্ষমতা নাই যে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করবে, বিএনপির কোনো নেতৃবৃন্দকে বিচ্ছিন্ন করবে। আওয়ামী লীগের হাতে আর কোনো কার্ড এখন বাকি নাই। তাদের হাতে যত কার্ড ছিল গত 17 বছরে তারা সব কার্ড খেলে ফেলেছে। আশা করি যে বাংলাদেশের রাজনীতিতে এই আওয়ামী লীগ আর পুনর্বাসিত হতে পারবে না জনরায়ের মাধ্যমে। তারা হয়তো আসতে পারে ষড়যন্ত্রের মাধ্যমে, পিছনের দরজা দিয়ে আধিপত্যবাদী শক্তির মনোরঞ্জন করে তারা আসতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তাদের আর কোনো জায়গা নেই। তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে যে তারা বিএনপির সাথে সুর মিলিয়ে তারা আবার জনগণের হৃদয়ে একটু জায়গা খোঁজার চেষ্টা করছে, কিন্তু জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। আমাদের মহাসচিব স্যার বলেছেন যে তাদের এই কথা হচ্ছে ভূতের মুখে রাম নামের মতো। তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং দুঃখজনক হলে এটাই সত্য যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ কখনো দেখেনি। তারা আধিপত্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এই কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অভ্যুত্থানের মাধ্যমে তাদের চূড়ান্ত পরাজয় ঘটেছে। তারা এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে ততদিন তারা বাংলাদেশের হৃদয়ে, বাংলাদেশের মানুষের হৃদয়ে তারা কোনো স্থান পাবে না আশা করি। কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করেছেন, এবং তিনি বিএনপি প্রতিষ্ঠা করার পরে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান নিরবিচ্ছিন্নভাবে জনগণের জন্য কাজ করেছেন এবং নিজেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপির তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত জনগণের জন্য কাজ করতে গিয়ে চরমভাবে নির্যাতিত হয়েছে, চরমভাবে তারা মূল্য দিয়েছে, এবং জনগণের সাথে বিএনপি ওতপ্রোতভাবে মিশে রয়েছে। বিএনপির জায়গা বাংলাদেশের মানুষের হৃদয়ে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা জানে যে আওয়ামী লীগ কোন ষড়যন্ত্র করে, কোন চাল চালে, কোন খেলা খেলে, সেই বিষয়ে বাংলাদেশের মানুষ সম্মুখ অবগত রয়েছেন। তারা তো জানে যে তাদের পায়ের নিচে মাটি নাই। তারা এখন খড়কুটোর মতো একটা আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তাদের কোনো জায়গা নেই। তাদের কৃতকর্ম তাদেরকে ভোগাবে, তাদের কৃতকর্মই তাদেরকে উচ্ছন্নে ছুড়ে ফেলবে ইনশাল্লাহ। 71 সালের মুক্তিযুদ্ধের পরে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো ইতিবাচক ভূমিকা নাই। তারা না জনগণের জন্য কাজ করেছে, না গণতন্ত্রের জন্য কাজ করেছে, না দেশের জন্য কাজ করেছে। তারা 1974 সালে বাকশাল কায়েম করেছে, তারপরে তারা আবার এইবার ক্ষমতা পাওয়ার পরে তারা আবার বিরাজনীতিকরণ করেছে, তারা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, জনগণকে তারা ছুঁড়ে ফেলেছে, জনরায়কে তারা ছুঁড়ে ফেলেছে। তারা তাদের নিশিরাতের ভোটে, বিনা ভোটে তারা জনপ্রতিনিধি বাছাই করেছে, এবং এর কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জনগণ প্রত্যাখ্যান করে জনগণের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।